মেহমান আসলো, তাদের জন্য এত আয়োজন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। এই যে কিষানু সকাল সকাল ও দাদুর সাথে যাওয়ার জন্য রেডি। ওকে নিয়ে আসলাম, এনে ওর বাবার কাছে দিলাম। বাবা বাবা করে গান গাচ্ছিল। আর এদিকে সকালবেলা বাপি বাজার করেছিল, তাই শাক বাছতেছে মামনি, আর কাকা মরিচ বাছতেছে। আজকে একটু আয়োজন করব, 2-3 জনকে খেতে বলেছি, কিষানুর বাবার বন্ধুদের। 2 বন্ধু আর হলো তার বউ। আর বউ তো চেনেন, অর্পিতা। এদিকে আমি এই মাংসই বেছে নিয়েছি, কারণ কোনটা কি রাখবো। একটা হলো কালা বোনা রান্না করবো মুরগির, একটা হলো চিলি চিকেন, আর একটা একটুখানি রেখেছি ভেজিটেবল রান্না করব, চাইনিজ। আর এদিকে কালা বোনার জন্য গরম মশলা সব কিছু করে নিচ্ছি। আমি আর রেডিমেড করি না, বাড়ির মশলা দিয়েই করি, ঘরোয়া মশলা দিয়েই কালা বোনাটা করি। আর কিষানুর বাবা ম্যারিনেট করে নিচ্ছে আদা রসুন বাটা, এটা হলো করতেছে চিলি চিকেনের জন্য ম্যারিনেট করতেছে। আদা রসুন বাটা আর হলো একটা ডিম ভেঙে নিয়েছে, আর মরিচের গুঁড়া, আর হলো লবণ, আর লেবুর রস দিতেই হবে, না একটা গন্ধ হবে। এই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, যত সময় রাখা যায়। মানে আমি ভাবছি তাড়াতাড়ি করে রাখি, কিষানু ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি কাজ সেরে ফেলি। আর এইদিকে আদা রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা, আর হলো মরিচ বাটা, মরিচের গুঁড়া দিছি, লাল মরিচের গুঁড়া, আর হলুদ লবণ তো আছেই। আর এই কালা ভুনায় না বেরেস্তা দিতে হয়, মানে পেঁয়াজ আর এমনি দিই নাই, কাঁচা বেরেস্তা করে তারপর দিচ্ছি। এটা ভালো একটা ঘ্রাণ আনে, আর কালারটা অনেক সুন্দর আসে কালা ভুনার জন্য। আরও ম্যারিনেট করতেছে, আমি সব দিয়ে দিতেছি। আর অনেক মরিচ আনছে, কাকা বাছতেছে, ওইগুলি ব্লেন্ডারও করে রাখবো, মানে একবারেই সব ব্লেন্ডার করে নিছি। কালা বোনার, চিলি চিকেনের এগুলি সব ব্লেন্ডার করে রাখছি। আর এদিকে লাল লাল করে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এই বেরেস্তা মাংসের ভিতর দিয়ে দিব, আর সাথে তেলও দিয়ে দেবো এক্সট্রা করে, অন্য তেল দিব না। এই দিয়েই মাখিয়ে ফ্রিজে রেখে দিব, যত সময় রাখা যায়, কারণ যত সময় ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো লাগে খেতে। এই যে আর কিষানু ঘুমাচ্ছে বলেই শান্তি, ওর উঠে যাবে না একটু পরেই, ওর বাবা যখন মরিচ ব্লেন্ডার করে তখনই উঠে যায়। আর এদিকে আমি সব গুছাচ্ছি, ওর বাবা ব্লেন্ডার করতেছে, কারণ ক্যাপসিকাম কাটা লাগবে, গাজর কাটা লাগবে, পেঁপে সবই তো কেটে রাখা লাগবে। এদিকে ওর বাবা ব্লেন্ডার করতেছে, বক্স ভরতেছে। আর এই যে কত সুন্দর কালারটা এসেছে, ম্যারিনেট করে পরে বার করছে রান্নার সময়, মনে হচ্ছে দেখেই খেয়ে ফেলি। এটা হলো কালা ভুনার মাংস। এই যে তেল দিয়ে দিয়েছে কড়াই, সাথে একটা তেজপাতা, আর কালারের জন্য চিনি দিছে। চিনি দিলে কালারটা ভালো হয়, লাল হয়, কালা ভুনার তো লালই হবে। আর এদিকে সব মশলাই দিয়ে খালি নেড়ে চেড়ে নিবে। আর এদিকে আমি ভেজিটেবল চাইনিজের জন্য আদা রসুন, তারপর হলো কালা ইসের জন্য একটু দিব, ওই যে চিলি চিকেন আদা রসুন দিব। আর এই হলো বাগার দিতে হবে, মানে কালা ভুনায়, তার জন্য পেঁয়াজ রসুন আর মরিচ রেখে দিছি। আর মশলা একটু করে দিয়ে দিছি, আর দেখানো হয়নি, কারণ মশলা রান্নার ভিতরে একটু করে দিয়ে দিতে হবে যাতে কালারটা চলে আসে। আর এদিকে বাগার দিয়ে দিল, ও বাগার দিয়ে দিলেই কালারটা অনেক সুন্দর এসে গেছে, অনেক সুন্দর কালো হয়েছিল আজকে। আমি প্রায় রান্না করি, কালা ভুনাটা এত ভালো লাগে, বেশি ভালো লাগে এই মশলাটার জন্য। আমিও মাঝামাঝি করি, আমি আর কিষানের বাবা খুবই ভালো খাই এটা। আমার তো এখন ওই দেখেই খেতে ইচ্ছা করছে এডিট করার সময়, কিন্তু কই পাবো আর, আবার রান্না করতে হবে, এই অবস্থা। আর এদিকে কিষানের বাবার গাড়ির কাগজ চলে এসেছে, তা গাড়ির কাগজ না আনলে চালাতেও পারছে না, তাই গেছেও মিরপুর 60 ফিট, তাও আনতে গেছে। আমি বলছি আমি চিলি চিকেন রান্না করতেছি, তুমি যাও একটু তাড়াতাড়ি এসে, সবাই আসবে তো, কারণ তুমি না থাকলে হবে। ও তাড়াতাড়ি চলে গেছে, বাইক নিয়ে যায় নাই, কারণ কাগজ তো হয় নাই, তাই বাইক নিয়ে যায় নাই, একটা ওয়ার্ড ভাড়া করে নিয়েছিল, সেটাই চলে গেছে। এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে নিচ্ছে, আর ওই চুলায় করে নিচ্ছি, ভেজে নিচ্ছি মাংস, কারণ কিষানু চেতন। এদিকে তাড়াতাড়ি গাটাও ধুয়ে আসলাম, কারণ তখন বাজে রাত 8টা। আর কিষানু এর ভিতরে উঠবে, উপরে উঠবে চেয়ারটায়, কিন্তু ওর বড় প্যান্ট তো পায়ে বেঁধে যাচ্ছে, পারছে না উঠতে, কিন্তু উঠবে, কী যে অবস্থা। আর খেতে বলেছে অঞ্জন, আকাশ আর অর্পিতাকে, আর এক দাদা ছিল, সে আইছিল, আর আমরা 4-5 জন। এদিকে অর্পিতা আসার পর পোলাও রান্না করলাম। আমি একা রান্না করি না তো কোনো সময়, পোলাওটা আমি একটু ভয় পাই আসলেই। আর এদিকে মনে হয় যে জল বেশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।